পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু পটল ডিম দিয়ে রান্না করে কি কখনো আপনারা খেয়েছেন? নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই। পটল আর ডিমের একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে কেটে তারপর আমরা ধুয়ে পরিষ্কার করে নেব। এই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমাদের কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালোভাবে আমাদের গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমরা সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে ছুলে নিয়েছি। এখন ডিমের গায়ে আমি খুন্তির সাহায্যে একটা করে চেরা লাগিয়ে নিচ্ছি। এইরকমভাবে ডিমগুলোকে ভেজে নিলে কোনো রকমভাবে তেল ছিটে আসবে না, খুব ভালোভাবেই ডিমগুলো ভাজা হয়ে যাবে। সমস্ত ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন আমার চ্যানেলের নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। আর রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। সমস্ত ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া ডিমগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এখন কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলগুলোকে ভালোভাবে লাল করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, পটলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু এই রকমভাবে ডিম পটলের রেসিপি আপনারা যদি একবার বাড়িতে বানিয়ে খান আপনাদের কিন্তু স্বাদটা একদম মুখে লেগে থাকবে। আর এই রকমভাবে বারবার বানিয়ে খেতে মন চাইবে। পটলগুলোকে আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া পটলগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন পটল ভেজে নেওয়া তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি আলুটা না দিতে চান তাহলে নাও দিতে পারেন। আলুগুলোকে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, পটল ভাজলে তেলটা কিন্তু একটু কালোই হয়ে যায়, তার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। পটল ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরও সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতাটা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে। কুচিটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে শুকনো লঙ্কা, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। বাটা মশলাটাকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, মশলাটা কষানোর সময় মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটাকে ভালোভাবে কষানো যায়। এখন মশলাটা কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মিট মশলা। সমস্ত মশলাগুলোকে একসাথে সুন্দরভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলু আর পটলকে দিয়ে একসাথে ভালোভাবে মশলার সাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু আর পটল আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলোকে দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে। গুলোকে মশলার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু জলের পরিমাণটা আপনারা বেশি অথবা কম দেবেন।
জলটাকে দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু কম ছিল, তার জন্য আমি পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। বন্ধুরা, এবার ঝোলটা ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। অল্প সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পরে খুন্তির সাহায্যে একবার ভালোভাবে আমি নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে পটল আর আলু দিয়ে ডিমের ঝোল আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে আলুগুলো ভালোভাবে গলে যায়, সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা না খেলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে একবার আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা সুন্দরভাবে গলে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। ডিম দিয়ে পটলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।